আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। জি, আমি শরীফ সালাহুদ্দিন বুখারী বর্তমানে আছি পবিত্র হারামে। এশার সলাতের পরে আপনাদের সাথে দুই একটি কথা। আমরা সবাই জানি আমাদের হৃদয়ে কতটুকু রক্তক্ষরণ হচ্ছে, ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত মুসলিমদের কি অবস্থা, কিন্তু আমরা দোয়া ব্যতীত কোনো কিছুই করতে পারছি না। কিন্তু উল্লেখ্য যে একটা বিষয়, বাংলাদেশে কিছু নামদারি মাদখালি তথা যারা আহলে হাদিস নিজেদেরকে পরিচয় দেয়, এদের মধ্যে একজন হচ্ছে এই যে ঘরের বাজারের জামশেদ। এই জামশেদ এখন থেকে নিয়ে 2 বছর আগে ইনিয়ে বিনিয়ে সে কিতালকে, জিহাদকে, এই হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত মুসলিমদের বিপক্ষে সে কথা বলছে। এরপরে যখন তার ব্যবসাটা দেখতেছে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, সে আবার সরি চাইছে। আজকে একটু আগে এই হেরামের এশারের সলাতের আগে ফেসবুকে একটু ঢুকে দেখলাম, সে বলতেছে যে আপনার জন্য কি, আপনার কি ফিলিস্তিনি মুসলিমদের জন্য হৃদয় কাঁদে, কান্না আসে, অশ্রু ঝরে? তাহলে আপনি যে নামাজ পড়লেন না, তা আপনি নামাজ না পড়লে তো আপনার এইভাবে অশ্রু ঝরতে পারে না। তাহলে আপনার নিজের তো ইমানই নাই। মানে এই জাতীয় ইনিয়ে বিনিয়ে, মানে পক্ষান্তরে এরা ইনিয়ে বিনিয়ে জিহাদকে, কিতালকে অনেক দিন ধরে তারা অস্বীকার করে আসতেছে। আর এই জাহেলে মুরাক্কাবরা বাংলাদেশের কিছু মানুষ তাদেরকে আবার কিভাবে বড় আলেম বানায় ফেলছে বাংলাদেশে। মানে এতটাই দুর্বল হয়ে গেছে এই দেশের জনগণ যে জামশেদকে আলেম মানা শুরু করছে। জামশেদ ফতোয়া দিচ্ছে এখন। এই জামশেদ যে আপনার ঘরের বাজারে যে অ্যাড দেয়, কোটি কোটি টাকা, হাজার ডলার যারা বুস্ট করে অ্যাড দেয়, এই ডলারের টাকা কোথায় গেছে? এই জামশেদ কি কখনো বলছে যে আপনি কি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি কি ইসলামের সমস্ত বিধিবিধান মানেন? যদি না মানেন তাহলে আপনি আমার ঘরের বাজারের ঘি অর্ডার করবেন না, ঘরের বাজারে সয়াবিন তেল, সরিষা তেল অর্ডার করবেন না। আগে এগুলো সব মানেন, তারপর অর্ডার করেন। পরিষ্কার আমরা বলে দিতে চাই যে এরা হচ্ছে ইহুদিদের অনেক গুপ্তচর। এরা পক্ষান্তকে এই মাদখালিরা ইহুদি ভাই। এজন্য আগামীকালকে যেহেতু একটা বড় কর্মসূচি আছে ভাই, আপনারা এই মাদখালিদেরকে, এই মুনাফিকদেরকে অ্যাভয়েড করেন। এদের যে ঘরের বাজারে যে পণ্য, এগুলোকে অ্যাভয়েড করেন। এরা কোশ্চিন কানেও আলেম না, এরা কিচ্ছু জানে না। এদের একটু মুখের ভাষা আছে। আর আমাদের দেশে তো ধরেন যারা একটু জানে, মানে যারা একটু মুখের ভাষা একটু বলতে পারে, একটু ফান করতে পারে, একটু এদিক সেদিক করতে পারে, এদেরকে বড় কীভাবে আলেমভাবে। এজন্য বললাম ভাই, এই পবিত্র হারাম থেকে ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনদের জন্য আমরা দোয়া ছাড়া আর কী বা করতে পারতেছি? আমাদের হাত পা বেঁধে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এই পশ্চিমা নীতি, আমেরিকা নীতি আমাদেরকে হাত পা বেঁধে ফেলে দিয়েছে। আমরা কিছুই করতে পারতেছি না, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এজন্য আমরা সবাই মিলে অন্তত দোয়া করি, আল্লাহ যেন গায়বীভাবে আমাদের দ্বারা ইনশাল্লাহ, আমাদেরকে যদি আমরা যদি না পারি, নতুন ইমানি তাকতে শক্তিশালী বলিয়ান এক কম আল্লাহ পাক নিয়ে আসবে। তাদের দ্বারা ইনশাল্লাহ এই প্রত্যেকটা হার শহীদের বিচার ইনশাল্লাহ এই জমিনেও হবে, আর আখেরাতে তো হবেই হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে না যে ওজি আয়াউমা ইদিম বি জাহান্নাম, ওই দিন জাহান্নামকে ডাইনা নিয়ে আসা হবে। কাল্লা ইদা দুঃখাচিল আরদু দাক্কাং দাক্কা ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। আল্লাহ পাক ওই দিন ফেরেশতাদেরকে নিয়ে সারিবদ্ধভাবে নিয়ে আসবে। ওজি আয়াউমা ইদিম বি জাহান্নামকে ওই দিন টেনে হেসড়ে নিয়ে আসবে। ওজি আয়াউমা ইদিম বি জাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। বলা হবে এই দেখো এই জাহান্নাম। যেন ভাই কথা সংক্ষিপ্ত করলাম। আমরা সবাই আসুন, আমরা দোয়া করি, এই জামশেদদেরকে আমরা বয়কট করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।